এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আখির জামানার পয়গম্বরের উম্মত আমি আল্লাহর কাছে বড় স্পেশাল, বড় দামি। এজন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোন উম্মতের উপর আমি রমজান মাস দেই না। আমি রমজান মাস দিয়েছি একমাত্র আখির জামানার পয়গম্বরের উম্মতের জন্য। আমি আল্লাহ কোন উম্মতের উপর 30টা রোজা ফরজ করি না। আমি আখির জামানার পয়গম্বরের উম্মতের জন্য একটা না, 2টা না, 30টা রোজাকে ফরজ করেছি। কারণ তারা আমি আল্লাহর কাছে বড় দামি, বড় স্পেশাল। আর আল্লাহ পাক রব্বুল আলামিন কেন রোজা ফরজ করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলতেছেন, লাআল্লাকুম তাত্তাকুন। এ দুনিয়ার বান্দা বান্দি, আমি আল্লাহ রোজা ফরজ করেছি এজন্য যাতে তোমরা তাকওয়া, পরহেজগারি অবলম্বন করতে পারো। সামনে আসতেছে মাহে রমজান মাস, হয়তো আর 2-3 দিন পরে রমজান মাস শুরু হবে। আল্লাহর হাবিব পয়গম্বর রমজান মাস আগে আসার আগে তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, আপনি রজব এবং শাবানের বরকত বাড়াইয়া আপনি আমাদের হায়াতকে রমজান পর্যন্ত বাড়ায়া দান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই রমজান মাস আমি দান করছি বড় খুশি হইয়া, কিন্তু বান্দা বান্দি রমজান মাস পাইয়া রোজা রাখে না, নামাজ আদায় করে না। আল্লাহর হাবিব পয়গম্বর বলেন, যে ব্যক্তি রমজান পাইল, রমজান পাইয়া জীবনের গুনাহ মাফ করাইতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হোক। অথচ আমরা রমজান পাই, রমজান পাইয়া রোজা রাখি না, আবার নামাজ আদায় করি না। আবার একদল আছে শুধু রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না। কারণ রোজা রাখা কিন্তু আল্লাহর হুকুম, নামাজ পড়া আল্লাহর হুকুম। যে ব্যক্তি রোজা রাখবে না, নামাজ পড়বে না, আল্লাহর হুকুম পালন করে না, ওই ব্যক্তি বুঝাইতেছে যে আমার আল্লাহর এ হুকুম পছন্দ হয় নাই। কারণ আল্লাহর হুকুম যদি বান্দা বান্দির পছন্দ হইতো, যে জিনিস পছন্দ হয় মানুষের, মানুষ ওই জিনিস কিন্তু না কইরা পারে না। যেহেতু মানুষ নামাজ পড়ে না, রোজা রাখে না, তার মানে বান্দা বান্দি বুঝাইতেছেন আল্লাহর যে এই হুকুমটা আমার পছন্দ হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার বান্দা বান্দি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য মাহে রমজানের রোজাকে ফরজ করেছি। শুধু তোমাদের উপর আমি রোজা ফরজ করেছি তা না, তোমাদের পূর্ববর্তী পয়গম্বরদের উম্মতের উপরও এ রোজা ফরজ ছিল। কেন আমি আল্লাহ রোজা ফরজ করলাম জানান? যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এজন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য রোজা ফরজ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত পয়গম্বরের উম্মতের জন্য রোজা ফরজ করেছেন, কিন্তু মাহে রমজান আল্লাহ সবাইকে দান করে না। মাহে রমজান দান করেছে শুধু আমাদের জন্য। যেমন অন্যান্য পয়গম্বরদের উম্মতের উপর রোজা ছিল একটা, কাহার উপর ছিল 3টা, কাহার উপর 10টা, কিন্তু কোন উম্মতের উপর 30টা রোজা আল্লাহ ফরজ করে না।
একমাত্র আখিরি জমানার পয়গম্বরের উম্মতের উপর আল্লাহ 30টা রোজা ফরজ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অনন্য কোন পয়গম্বরের উম্মতদেরকে রমজান মাস দেয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু আখিরি জমানার পয়গম্বরের উম্মতের জন্য রমজান মাস দান করেছেন। কারণ আখিরি জমানার পয়গম্বরের উম্মত আল্লাহর কাছে বড় স্পেশাল। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলতেছেন, আল্লাহ আখিরি জমানার পয়গম্বর নাকি সর্বশ্রেষ্ঠ পয়গম্বর, আবার আখিরি জমানার পয়গম্বরের উম্মতেরাও নাকি সর্বশ্রেষ্ঠ উম্মত। কিন্তু আল্লাহ আমি তো আখিরি জমানার পয়গম্বরের পাবো না, আবার তার উম্মতদেরকেও আমি পাবো না। তবে আল্লাহ আপনার কাছে আমি একটা আরজি জানাই, আখিরি জমানার পয়গম্বরের উম্মতের সোয়া একটু আপনি আমাকে লাগায়া দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, পয়গম্বর মুসা তুমি তো আখিরি জমানার পয়গম্বরের উম্মতের সোয়া পাইবা না, কারণ আখির জমানার পয়গম্বরের উম্মত হইল গিয়া আমি আল্লাহর কাছে বড় স্পেশাল। কারণ আমি আল্লাহ তো তাদেরকে স্পেশাল ভাবে আমি রেখে দিয়েছি। কিন্তু পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন রাসূল বান্দা। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলতেছেন, আল্লাহ যদি আপনি তাদের ছোঁয়া আমাকে লাগাইয়া না দেন, তবে তাদের কণ্ঠের একটু আওয়াজ আমি পয়গম্বরকে শুনাইয়া দেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন, আমাদেরকে আখির জামানার পয়গম্বরের উম্মত তোমরা একটু আমার পয়গম্বর মুসাকে তোমাদের কণ্ঠের আওয়াজ শুনাইয়া দাও। তখন আমরা বলেছিলাম, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আমাদের এই কণ্ঠের আওয়াজ শোনার পর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, আল্লাহ আখিরি জমানার পয়গম্বরের উম্মতের কণ্ঠের আওয়াজ এত সুন্দর, না জানি আখিরি জমানার পয়গম্বর কত সুন্দর। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আখির জামানার পয়গম্বরের উম্মত আমি আল্লাহর কাছে বড় স্পেশাল, বড় দামি। এজন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোন উম্মতের উপর আমি রমজান মাস দেই না। আমি রমজান মাস দিয়েছি একমাত্র আখিরি জামানার পয়গম্বরের উম্মতের জন্য। আমি আল্লাহ কোন উম্মতের উপর 30টা রোজা ফরজ করি না। আমি আখিরি জামানার পয়গম্বরের উম্মতের জন্য একটা না, দুইটা না, 30টা রোজাকে ফরজ করেছি। কারণ তারা আমি আল্লাহর কাছে বড় দামি, বড় স্পেশাল। আর আল্লাহ পাক রব্বুল আলামিন কেন রোজা ফরজ করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলতেছেন, লাআল্লাকুম তাত্তাকুন। দুনিয়ার বান্দা বান্দি আমি আল্লাহ রোজা ফরজ করেছি এজন্য যাতে তোমরা তাকওয়া পরহেজগারি অবলম্বন করতে পারো। সামনে আসতেছে মাহে রমজান মাস, হয়তো আর 2-3 দিন পরে রমজান মাস শুরু হবে। আল্লাহর হাবিব পয়গম্বর রমজান মাস আগে আসার আগে তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, আপনি রজব এবং শাবানের বরকত বাড়াইয়া আপনি আমাদের হায়াতকে রমজান পর্যন্ত বাড়ায়া দাও।
রমজান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই রমজান মাস আমি দান করছি বড় খুশি হইয়া, কিন্তু বান্দা বান্দি রমজান মাস পাইয়া রোজা রাখে না, নামাজ আদায় করে না। আল্লাহর হাবিব পয়গম্বর বলেন যে ব্যক্তি রমজান পাইল, রমজান পাইয়া জীবনের গুনাহগুলো মাফ করাইতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হোক। অথচ আমরা রমজান পাই, রমজান পাইয়া রোজা রাখি না, আবার নামাজ আদায় করি না, আবার একদল আছে শুধু রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না। কারণ রোজা রাখা কিন্তু আল্লাহর হুকুম, নামাজ পড়া আল্লাহর হুকুম। যে ব্যক্তি রোজা রাখবে না, নামাজ পড়বে না, আল্লাহর হুকুম পালন করে না, ওই ব্যক্তি বুঝাইতেছে যে আমার আল্লাহর এ হুকুম পছন্দ হয় নাই। কারণ আল্লাহর হুকুম যদি বান্দা বান্দির পছন্দ হইতো, যে জিনিস পছন্দ হয় মানুষের, মানুষ ওই জিনিস কিন্তু না কইরা পারে না। যেহেতু মানুষ নামাজ পড়ে না, রোজা রাখে না, তার মানে বান্দা বান্দি বুঝাইতেছেন আল্লাহর যে এই হুকুমটা আমার পছন্দ হয় নাই। আল্লাহর হুকুম যদি আপনার পছন্দ না হয়, যেমন আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের ভিতর একটা ঘটনা উল্লেখ করেছেন। আরবে একটা লোক, আলেম একজন লোক মারা গিয়েছে, নাম আব্দুল ওয়াহাব। আব্দুল ওয়াহাব নামে একজন ব্যক্তি মারা যাওয়ার পর দীর্ঘদিন পরে ওই ফ্যামিলির মধ্যে একজন মহিলা ইন্তেকাল করেছেন। ওই মহিলা ইন্তেকাল করার পর মহিলাকে এবার দাফন করবে। এবার ওই পরিবার লোকেরা সিদ্ধান্ত নিল যে আমরা তো এখানে আমাদের একজন আলেমকে লম্বা টাইম আগে, দীর্ঘদিন আগে আমরা দাফন করেছিলাম, এখন তো তার লাশ মনে হয় কবরের মধ্যে না হয়, যদি হাড্ডি গুড্ডিও থাকে তাহলে পাশে ঠেইলা তারপরে আমাদের এই মহিলাকে দাফন করব। এই সিদ্ধান্ত গ্রহণ করার পর তার ফ্যামিলির লোকেরা যখন কবরের কাছে যাইয়া কবর খনন করে, কবর খনন করার পর তাকাইয়া দেখতেছেন কবরের ভিতরে একটা তাজা লাশ দেখা যায়। কিন্তু লাশটা দেখা মনে হয় কিছুক্ষণ আগে এই লাশটা দাফন কইরা চলে গেছে, কিন্তু কবরের উপরের অবস্থা দেখলে মনে হয় না যে এটা কিছুক্ষণ আগে দাফন করেছে। উপর দিয়া বোঝা যায় যে এটা বহুত বছর আগের কবর, কিন্তু ভিতরের লাশ দেখার পরে মনে হয় কিছুক্ষণ আগে লাশটা দাফন করে গিয়েছে। কিন্তু তারা যখন লাশটা দেখে অবাক, কারণ যে লাশ তারা দাফন করেছে সে লাশের সাথে এই লাশের কোনো মিল নাই। তারপরে ওই লাশের যখন মুখটা খোলা হয়, খইলা দেখতেছে একটা মহিলার লাশ, দাফন করেছে একজন আলেম পুরুষের লাশ, কিন্তু লাশের মুখ খুইলা দেখতেছেন এটা কোনো পুরুষের লাশ না, এটা একটা মহিলার লাশ। তবে ওই যে লাশটা আরব দেশের কোনো মহিলার লাশ না, অন্য একটা দেশের মহিলার লাশ, চেহারায় বোঝা যায়। তখন হজের মৌসুম চলতেছে, বহুত মানুষ হজ করতে গিয়েছে মক্কা শরীফে। এবার যখন এই ঘটনাটা আরব দেশে ছড়াইয়া যাওয়ার পর এবার লোকজনের ভিড় পইরা গেছে। ভিড় পইরা যাওয়ার পর ইউরোপ থেকে একজন ব্যক্তি মক্কা শরীফ গেছে হজ করতে, তিনিও এই ঘটনাটা শোনার পর দেখতে গেছে লাশটা। দেখতে যাইয়া তিনি ওই মহিলার লাশটা দেখার পর চিনা ফেলাইছে। এবার ওই ইউরোপের লোকটা বলতেছেন এই মহিলাটাকে আমি চিনি। এবার মানুষজন বলতেছে ভাই তুমি কিভাবে মহিলাকে চিনো? ওই ব্যক্তি বলতেছেন এই মহিলা হইল একটা ইহুদি বংশের মেয়ে,
একটা সম্মানিত ফ্যামিলির একটা মেয়ে, বলে তুমি কেমনে ছিলা? ইহুদি বংশের একটা মেয়ে, আবার সম্মানিত একটা ফ্যামিলির মেয়ে। এবার ওই ব্যক্তি বলতেছেন, দীর্ঘদিন আগে আমি এই মেয়ের বাবার সাথে আমি কাজে ছিলাম, এদের ঘরে আমি কর্মচারী হিসাবে ছিলাম, আর আমি ছিলাম মুসলমান। আমি মুসলমান হওয়ার কারণে আমার আখলাক চরিত্র দেখা এই মেয়ের ভালো লাগছে। ভালো লাগার পরে এই মহিলা আমার হাতে হাত রাইখা কালিমা পয়রা মুসলমান হয়েছে। মুসলমান হওয়ার পর আমি বলেছিলাম, তোমার ফ্যামিলির কারো কাছে তুমি বলবা না যে তুমি আমার হাতে হাত রাইখা মুসলমান হইছো, কারণ তুমি যদি বলো যে আমি মুসলমান হয়েছি তাহলে তোমার ফ্যামিলির লোকেরা আমাকে কতল করবে, আমাকে জ্যান্ত রাখবে না, কারণ তারা ইহুদি। এবার ওই মেয়ার বলে না যে আমি মুসলমান হয়েছি, কিন্তু কয়েকদিন পরে ওই মেয়েটা কঠিন একটা রোগে আক্রান্ত হইয়া দুনিয়া থেকে বিদায় নেয়। দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর ওই মেয়েকে মুসলিমদেরকে যেভাবে জানাজা পড়াইয়া গোসল করাইয়া দাফন করানো হয়, সেভাবে আর দাফন দেওয়া হয় না। ইহুদিদের সিস্টেমে দাফন দেওয়া হয়েছে। ইহুদিদের সিস্টেমে দাফন দেওয়ার পর তারপরে আমার মনে বড় কষ্ট লাগলো, কারণ এই মেয়েটা ছিল মুসলিম, কিন্তু মুসলিম হওয়ার পরেও মুসলমানদের রেওয়াজ অনুযায়ী তাকে দাফন করা হয় নাই। এবার ওই লোক বলতেছেন, আরব দেশের আলেমদের কাছে আমার মনে হয় যেহেতু তাকে মুসলিমদের অনুযায়ী দাফন করা হয় নাই, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার লাশকে ইহুদি দেশে না রাইখা মুসলমানের দেশ আরবে আল্লাহ পাঠায়া দিয়েছেন। এবার আরবের আলেমরা বলতেছেন, তাহলে আমাদের যে আলেম ছিল তার লাশ কোথায় গেল? এবার ওই যুবক বলতেছেন, আমার মনে হয় এই ইহুদি মেয়েকে যে কবরের ভিতর দাফন করা হয়েছিল, ওই কবরের মধ্যে হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার লাশকে ট্রান্সফার করে পাঠায়া দিয়েছেন। এবার যখন এই কথা বললা, আরবের লোকেরা বলছে, যুবক তুমি যাও সেই ইহুদি মালিকের বাড়ি যাইয়া এই ইহুদি মেয়েকে যেখানে দাফন করা হয়েছিল কবরটা খনন করবা, খনন কইরা দেখবা এই রকমের আকৃতির যদি কোনো লোক পাও তাহলে মনে করবা ওই আলেমের লাশ ওই কবরের ভিতর। এবার ওই যুবক গেলেন ইহুদি মালিকের বাড়ি। ইহুদি মালিকের বাড়ি যাইয়া বলতেছেন, ও ইহুদি মালিক, তোমার মেয়েকে এখানে দাফন করা হয়েছে, কিন্তু তোমার মেয়ের লাশ এখানে নাই, তোমার মেয়ের লাশ আমি আরবে দেখা আসছি। এবার ইহুদিরা বলতেছেন, কিভাবে তুমি আমার মেয়ের লাশ আরবে দেখলা? কারণ আমার মেয়েকে তো দাফন করেছি আমাদের দেশে, আমাদের বাড়ির পাশে, তাহলে এই লাশ তো এতদিন পর্যন্ত জ্যান্ত থাকার কথা না, পয়সা গইলা যাওয়ার কথা, তুমি কি বলতেছো? তোমার কথা বিশ্বাস হয় না। এবার ওই যুবক বলতেছে, ইহুদি মালিক, যদি আপনার বিশ্বাস না হয় আপনি কবর খনন করেন, আপনার মেয়ের কবর খনন কইরা দেখেন যে আপনার মেয়ের লাশ কবরের মধ্যে আছে কিনা। এবার ইহুদিরা মিলা ওই মেয়ের কবর খনন করে, কবর খনন কইরা দেখতেছেন আসলে তাদের মেয়ের লাশ ওই কবরের মধ্যে না, একটা পুরুষ, একজন মুসলিম যুবকের, একজন মুসলিম আলেমের লাশ। এবার ওই লাশ পাওয়ার পর ওই ইউরোপের যুবকটা আবার চলে গিয়েছে আরবে। আরবে যাইয়া আরবের আলেমদের কাছে বলতেছেন, আমি ওই আলেমের লাশ ইহুদি দেশে ইহুদি মেয়ের কবরের মধ্যে আমি দেখেছি। এবার আলেমরা বলতেছেন, কি কারণে মুসলিম দেশ থেকে একজন আলেমের লাশ ইহুদি দেশে চলে গিয়েছে? এবার আলেমরা মিলা কোনো
সমাধান পায় না। এলাকার মানুষের কাছে জিজ্ঞাসা করতেছেন যে এই আলেম কেমন ছিল? সবাই বলে যে নিত একজন আল্লাহওয়ালা বুজুর্গ ভালো লোক ছিল। এবার সবাই বলে যদি বুজুর্গ হয় তাহলে তার লাশ আবার কিভাবে ইহুদি দেশে যায়? এবার আলেমরা বলতেছেন চলো সবাই আমরা তার স্ত্রীর কাছে যাই, যাইয়া শুনি তার স্বামী কেমন ছিল। কারণ একটা স্ত্রী বলতে পারে তার স্বামী কেমন, লুচ্চা নাকি ভালো। এবার স্ত্রীর কাছে যাইয়া বলতেছেন মা আপনার স্বামী তো দীর্ঘদিন আগে মারা গিয়েছে, বলেন আপনার স্বামী কেমন ছিল? স্ত্রী বলতেছে আমার স্বামী একজন ভালো লোক ছিল, আমার স্বামীর মতো ভালো স্বামী আর আছে কিনা আমি জানি না। বলে আমার হক সব সময় আদায় করেছে, হক আদায়ের পিছনে একটু বিলম্ব করে নাই। 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করেছে, মসজিদে ইমামতি করেছে, রমজানের রোজা রাখছে, হজ যাকাত সব সঠিকভাবে আদায় করেছে। এবার আলেমরা বলতেছেন যদি সব সঠিকভাবে আদায় করে তাহলে তার লাশ কিভাবে ইহুদি দেশে যায়? মা একটু চিন্তা কইরা দেখেন আপনার স্বামীর আমল কোন বদ আমল ছিল কিনা, যে আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলিম দেশ থেকে ইহুদি দেশে তার লাশকে ট্রান্সফার করেছে। এবার তার স্ত্রী বলতেছেন আমার স্বামী যখন আমার সাথে মুজামালাত করত, যখন আমার সাথে সহবাস করত, সহবাস করার পরে ফরজ গোসল হইতো, ফরজ গোসল হওয়ার পর আমার স্বামী যখন গোসল করতে যাইতো শীতের দিন, তখন তিনি বলতেন গোসল করতেন আর বলতেন বিবিরে আমাদের সহবাস করার পরে ফরজ গোসল হয়, গোসল করা লাগে, এই সিস্টেমটা আমার পছন্দ হয় না। ইহুদিরা যদি সহবাস করে তাদের গোসল করা লাগে না, তাহলে আমাদের এই যে মুসলমানের গোসল করতে হয়, আমার এই নিয়মটা ভালো লাগে না, ইহুদিদের নিয়মটাই আমার ভালো লাগে। এবার আলেমরা বলতেছেন মা এই জন্যই হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার স্বামীর লাশ মুসলিম দেশ থেকে ইহুদি দেশে পাঠাইছে, কারণ মুসলিমদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করেছে সহবাস করার পর গোসল করবা। ওই আলেম যদিও ফরজ গোসল আদায় করেছে কিন্তু সে এতটুকু বলেছে এই যে নিয়মটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর করেছেন, আল্লাহর এই নিয়মটা আমার পছন্দ হয় না। যদিও সে ফরজ গোসল আদায় করেছে কিন্তু মুখে বলছে পছন্দ হয় না, ইহুদিদেরটা পছন্দ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো মুসলিম দেশ থেকে ওই যে ইহুদিদের যে একটা কালচার, ইহুদিদের যে গোসল করা লাগে না এইটা তার কাছে পছন্দ হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য তাকে মুসলিম দেশে মরার পর না রাইখা ইহুদিদের দেশে পাঠাইয়া দিয়েছে। এই জন্য বাজার আপনি মুসলমানের নীতি অনুযায়ী আপনাকে দাফন করা হয়, দাফন করলি যে আপনার লাশ মুসলিম দেশে কবরের মধ্যে থাকবে এর কোনো গ্যারান্টি নাই। ট্রান্সফার হইয়া হিন্দুদের দেশেও যাইতে পারে, খ্রিস্টানের দেশেও যাইতে পারে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের যত হুকুম আহকাম আছে আমরা সঠিকভাবে আদায় করব। যদি আদায় না করি তাহলে আপনি আর আমি কাজে কর্মী প্রমাণ কইরা দিই যে আল্লাহর এই হুকুম আমাদের পছন্দ হয় না, ঠিক কি না? যদি পছন্দই হইতে তাহলে তো আপনি আদায় করতেন। যেমন ঘরের সাইডে মাইডে অর্থায় না ওদের অট্টত করে, এমন কোনো বিবেকবান লোক আছে যে ওদের মধ্যে হাত দিয়ে 2-3 মিনিট বসে থাকবে? আছে এমন কেউ? কেন থাকবে না? কারণ ওই ওদের মধ্যে সাপ বিচ্ছু থাকতে পারে এই জন্য। তাইলে আছে, এটা কিন্তু পুরোপুরি ইয়াকিন না, থাকতে পারে, এর জন্য আপনি হাত দেন না। তাহলে এই যে নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, আর এগুলো আদায় না করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারা জাহান্নামে দেবে, এর মধ্যে কোনো সন্দেহ আছে? কিন্তু সন্দেহ নাই, তারপর আদায় করেন না, কারণ কি? মানে তাহলে আপনার বিশ্বাসের কি গলত আছে। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করেন, সবাই বলেন আমিন।